আজকে কিসের দিন জোরে বলুন তো? আজকের দিনটা কি মনে রাখতে হবে। আজকে 14ই ফেব্রুয়ারি, যুবক যুবতীদের আজকে মস্তি করার দিন। খ্রিস্টানদের রীতিনীতি আজকে মুসলমানদের ভিতরে অনুভব করা যাচ্ছে। শেখ সাহেব আছেন, তিনি অনেক বললেন, মাশাআল্লাহ, তার উপরে কথা হবে। আমাদের প্রথমে জানতে হবে যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা কি জিনিস, এটা আগে আমাদের বুঝতে হবে। 200 খ্রিস্টাব্দে রোমান সরকার সেখানকার তারা ভাবলো যে আমরা কোনো যুবককে তাদের বিবাহ দেব না। বলে কেন? বলে যদি বিবাহ দিই তো স্বামী স্ত্রী মিলনে তার একটা শক্তি ক্ষয় হবে, নষ্ট হবে, দেশের জন্য লড়াই করতে পারবে না। তো তার বিরোধিতা করেছিল ভ্যালেন্টাইন্স, যে খ্রিস্টান ছিল সেই আপনার বিরোধিতা করেছিল। আর এই বিরোধিতা করাতে যুবকেরা যুবতীরা তারা বলল এই দিনটা আজকে খুব স্মরণীয় দিন, তাই এই দিনে আজ থেকে আমরা নিজেরা মহব্বত যাদেরকে করি আমরা প্রত্যেকে তাদের সাথে ফুল দিয়ে আমরা তাদের ওয়েলকাম দেব। আজকে কত গোলাপ যে বিক্রি হয়েছে, শত শত গোলাপ আজকে অবৈধভাবে অবৈধ জায়গাতে খরচা করেছে মুসলমানের ছেলেরা। ঠিক বলছি না বেঠিক বলি? জোরে বলুন। আমার ভাইরা, খ্রিস্টানদের কালচার আজকে মুসলমানদের ভিতরে আজকে চলছে। আপনারা বড় ভালো, কালিয়াচকের মানুষ বড় ভালো যে এরা ভ্যালেন্টাইন্স ডে পালন না করে আজকে 14ই ফেব্রুয়ারিতে আজকে তারা জালসা করেছে। কারণ এত এলাকায় এত মানুষ ঘনবসতি, তার ভিতর থেকে তো কয়েকটা যুবক তো যেত, কিন্তু আজকে যায় নাই যে আজকে জালসা হবে। জালসার মাধ্যমে অবৈধ কাজে আজকে সময় দেয় নাই মুসলমান। আমি প্রথমে আপনাদের বলি, আজকে দুনিয়াতে আজ আমি আপনি আছি, কালকে থাকবো না। মেয়ে আল্লাহ পাকের রহমত আর ছেলে আল্লাহ পাকের বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরসে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে জানতে হবে আল্লাহ পাকের রহমত। আর যে বাড়িতে ছেলে আছে, ছেলেও মেয়ে আছে, আল্লাহ দুটো রহমত দিয়েছে, নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকর আদায় করতে হবে। যুবক ছেলে যুবতী মেয়ে কোথায় যাচ্ছে? আজকে বাপ যদি এগুলো না দেখে, মা যদি না দেখে, যদি অবৈধ কাজে আজকে যুক্ত হয়ে যায়, শুনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাবা মা হিসাবে কাঁধ গড়াতে আল্লাহ পাক দাঁড় করাবে। কারণ আপনার ছেলে এবং মেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত, সেই নিয়ামতটাকে আপনি ঠিকভাবে তাদেরকে আপনি প্রতিষ্ঠিত করেননি। আজ থেকে নিয়াত করি আগামী দিনে আমাদের মেয়েদেরকে এই সমস্ত অবৈধ কাজে আমরা যেতে দেব না। জেনে বলুন ইনশাআল্লাহ। এর ইনশাআল্লাহর আওয়াজটা তো কম কেন? যুবক ভাইরা মনে মনে ভাবছে এই মৌলবীটাকে কেন ডাকলো, ভাবছে মনে মনে, নাকি মনে মনে ভাবছে যে মৌলানা সাহেব আমাদের একটু গোলাপ দেওয়া পর্যন্ত আমাদের বন্ধ করে দিল। আল্লাহু আকবার। হযরত বললেন যে আজকে পর্দা বড় দরকার ছিল, কিন্তু পর্দা আজকে নাই। পর্দা না থাকার কারণে আজকে আমাদের চোখের গুনাহ হয়ে যাচ্ছে, আজকে আমাদের অন্তরের গুনাহ হয়ে যাচ্ছে। আমরা রাস্তাঘাটে চলছি, আমাদের হাতের গুনাহ হয়ে যাচ্ছে, পায়ের গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ সব গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকে মুসলমান। জোরে বলুন কি? জোরে বলুন মুসলমান। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে তো সম্মানিত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম পেয়ে আমরা কারা কারা খুশি? একবার হাতটা আমাকে দেখিয়ে দিন। ইসলাম ধর্ম পেয়ে কারা কারা খুশি? একবার হাত তুলুন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন।
আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করে নাও। জেরে বলুন, আল্লাহ তুমি কবুল করে নাও। মুসলমান শুনুন, আজকে দুনিয়াতে আছি, কালকে আপনি আমি থাকবো না। আজকে মুসলমানের ছেলেরা বিবাহ বাড়িতে ডিজে বাজায়, বাজায় না বাজায় না? জেরে বলুন, নাচ গান করে না করে না? করে। আজকে ইসলামের নীতি অনুসারে মোহাম্মদের শরিয়াতে আজকে বিবাহ করে। শেখ সাহেবদেরকে ডেকে আজকে তাদের দ্বারাই বিবাহ পড়ানো হয় না হয় না? জেরে বলুন, হয় না হয় না? হয়। কিন্তু এই শেখ সাহেব কি বলেন যে তোমরা ডিজি বাজিয়ে নাচবা? এই বলে? কিছু কিছু জায়গায় দেখেছি মা বোনরা পর্যন্ত ডিজি চালিয়ে নাচে। এই সমস্ত ভেতরে মেয়েদের রীতিনীতিকে আমাদেরকে সবাইকে আজকে ছেড়ে দিয়ে ইসলাম যেভাবে চলতে বলেছে সেইভাবে আমরা চলার চেষ্টা করব। জেরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে আমি আছি, কালকে থাকবো না। মুসলমান শুনে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর জীবন অতিবাহিত করে নবী আমার এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এ মুসলমান, আপনাকে আমাকে যেতে হবে। দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। আজকে মুসলমানের ছেলেরা এই যে জানুয়ারি মাস গেল, এই মাসটাকে আমি নাম রেখেছি জানুয়ার মাস। ঠিক না বেটি? জোরে বলুন। কিছু কিছু যুবকদের জন্য জানুয়ার মাস কেন? এই মাসে যুবকেরা আজকে পিকনিক করেছে। এই আমার ভাইয়েরা, পিকনিক করার আর সময় নেই। নিজের ঈমানকে বাঁচাও, ঈমানকে বাঁচাও। এই যে জানুয়ারি মাস গেল, বড় বড় ডিজি বাজিয়ে বাপ শুয়ে আছে কবরে, মা শুয়ে আছে কবরে, দাদা দাদি শুয়ে আছে কবরে, কবরের পাশে ডিজি চালিয়ে সেখানে গান বাজিয়ে দেয়। এ মুসলমান, একদিন আপনাকে আমাকে ওই কবরে ঘুমাতে হবে না হবে না? জোরে বলুন, হবে না হবে না? হবে। ওই কবরে যাওয়ার আগে আগে আমরা নিজেদের ঈমানকে ঠিক করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমানের বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না। আজকে নামাজের সময় মুসলমানকে পাওয়া যায় না। শেখ সাহেব বললেন যে আজকে মসজিদে বড় কম দেখতে পেলাম, কিন্তু জলসায় অনেক পুরুষ। আজকে জলসা আমরা শুনি কিন্তু মানে না। এ মুসলমান শুনে রেখে দিই, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ, কিন্তু আমরা নামাজ পড়ি না। এ আমার ভাইয়েরা, আজ থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজটা আমরা ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজটা মনে হচ্ছে বের হচ্ছে না। খাননি নাকি আপনারা আজকে? এই খেয়েছেন না খাননি? খেয়েছেন? সুবহানাল্লাহ। আপনাদের এখানে হ্যাঁ, এই মা বোনদের জায়গা বড় অভাব হচ্ছে। কমিটির লোক যারা আছেন একটু একটু তাদের একটু সামনে আসার জন্য বলেন। আর ওদের ওখানে যে লাইটগুলো চলছে, লাইটগুলো বন্ধ করে দেন, রড লাইট পর্যন্ত বন্ধ করে দেন, কারণ আপনারা স্ক্রিনের ব্যবস্থা করেননি। সেই জন্য মা বোনরা যারা সামনের দিকে এসেছেন একটু আগে আগে বসেন, আগে আগে চলে আসেন, আগে আগে বসেন। ও বাবা, এরা কথাই বুঝতে পারছে না। এরা বকরি বুঝে না ছাগল বুঝে গো? হ্যাঁ, মনে হচ্ছে ছাগল বুঝে না, বকরি বুঝে। আগে আসেন। এবার আসছে। আগেকার মা বোনরা বড় ভালো, ওরা এসে প্রথমে জায়গা দখল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের আশাকে, প্রত্যেকের বসাকে আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। এ মুসলমান, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করেন, নবীজির বয়স সেই সময়তে ছিল আপনার মাত্র
53 বছর বয়স। কত বছর বললাম? 53 বছর বয়স। 40 বছরের নবুয়ত পেয়েছিলেন, আর 13 বছর মক্কাতে দ্বীন ইসলামকে প্রচার করেছিলেন। কাফের বেঈমানদের অত্যাচারে নবীজি হিজরত করেছিলেন কোথায়? মদিনাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন পৌঁছালেন, সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। এখানে যারা শেখ সাহেব আছেন তারা বাদ দিয়ে বাকি এখানকার লোক আপনাদের ভিতরে কেউ বলতে পারবেন যে মসজিদ আমরা প্রথম মসজিদ নবীজি বানিয়েছিলেন, ওই মসজিদটার নাম বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এ বাবা, কেন বলতে পারবো না আমরা? আজকে যুবকেরা বড় বড় আপনার ক্যামেরা বড় বড় ক্রিকেটারদের নাম বলতে পারে, আজকে বড় বড় নায়ক নায়িকাদের নাম বলতে পারে, কিন্তু মুসলমান আজকে ইসলামের ইতিহাসকে আজকে জানে না। নবীজি যখন মদিনায় গিয়েছিলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। কি নাম বললাম? জোরে বলুন, জোরসে বলুন, মসজিদে কুবা। সেই মসজিদ বানানোর পরে 15 থেকে 17 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেছিলেন যে মসজিদে। আমি 2019 সালে উমরা হজ করতে গিয়ে আমি ওই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম। ওই মসজিদটার নাম রাখা হয়েছে যে মসজিদে সর্বপ্রথম জুমার নামাজ হয়েছিল, মসজিদটার নাম মসজিদে জুমা। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী আজকে যেখানে আছে, বিশ্বের এত বড় মসজিদ আর কোথাও নেই যে মসজিদে নামাজ পড়লে 50,000 সওয়াব বেশি পাওয়া যায়। ওই মসজিদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে 54 গজ চওড়া আর 60 গজ লম্বা এত বড় সর্বপ্রথম মসজিদ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদ আপনারাও বানাতে চলেছেন। এই মসজিদ, ওই মসজিদ আর এই মসজিদের ভিতরে পার্থক্য আমি আপনাদেরকে একটা একটা করে বলবো। তবে আপনাদেরকে বলবো, পৃথিবীর জান্নাতের ঘর যদি দেখতে চান তবে মসজিদকে দেখুন। পৃথিবীর জান্নাতের ঘরের নাম কি? জোরে বলুন, জোরসে বলুন, মসজিদ। যে মসজিদে যদি চুপচাপ বসে যান, কিচ্ছু পড়তে হবে না, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডে সেকেন্ডে নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে গেলে লাভ হবে না লস হবে? জোরে বলুন, লাভ হবে। তাহলে আমরা মসজিদে যাব তো? আরে বাবা, হ্যাঁ না না বলুন না, জোরে বলুন, ইনশাআল্লাহ বলুন। এই হলো আওয়াজ। এই আওয়াজ থাকলে ইনশাআল্লাহ আজকের এই বক্তব্য চলবে। মুসলমান শুনে রেখে দিন, আজকে আপনাদেরকে বলবো, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব। সব রোগের ওষুধ আছে, কিন্তু মৃত্যু রোগের ওষুধ নাই। না আপনাদের পুরাতন 18 মাইলে পাওয়া যায় গো? এই জোরে বলে পাওয়া যায় নাকি? ওই ছেলেটা বলছে পাওয়া যায় গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন, দয়াল নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু আসার আগে আগে তোমরা ভালো আমল করো। যারা পরিমাণ যদি ভালো কাজ করো, আল্লাহ পাক তোমাদের প্রতিদান দিয়ে দেবে। যারা পরিমাণ যদি খারাপ কাজ হয়ে যায়, তার তোমার সাজা নিতে হবে। কোরআন শরীফ খোলন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল, শেষের দুটো আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ পাক তার দুনিয়াতে আখিরাতে প্রতিদান দিয়ে দেবে। আর যারা এই দুনিয়াতে থাকতে থাকতে যারা যারা পরিমাণ খারাপ কাজ করবে, তাদেরকে সাজা গ্রহণ করতে হবে। এ মুসলমান, আমরা প্রত্যেকে নিয়ত করি, যারা পরিমাণ হলো ভালো কাজ করব, আর যারা পরিমাণ হলো খারাপ কাজ আমরা করব না। ছেড়ে বলুন না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আয় মুসলমান, দুনিয়াতে আজকে আমরা দেখতে পাই কিছু মুসলমানকে, কি বললেন? ওখানে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম